36 एजेंडों पर निर्णय लिया है। 36 एजेंडा। सर्वप्रथम सबसे महत्वपूर्ण एजेंडा जो जिस पर निर्णय लिया गया वह है बिहार राज्य विद्यालय अध्यापक नियुक्ति स्थानांतरण अनुशासनिक कार्रवाई एवं सेवा संशोधन नियमावली 2025 की स्वीकृति दी गई है। इसके तहत राज्य के जो निवासी हैं और साथ ही साथ जिन्होंने राज्य में मैट्रिक या अथवा इंटरमीडिएट परीक्षा उत्तीर्ण की है उनको प्राथमिकता देने का निर्णय लिया है। और इससे जो राज्य में जो हमारे छात्र छात्राएं पढ़ रहे हैं और यहाँ के मूल निवासी है उनको शिक्षा विभाग की नौकरियों में TRE-4 जो शिक्षा विभाग की टीचरों की बहाली है इसमें प्राथमिकता होगी और नौकरियों में इसमें प्राथमिकता होगी। তাহলে আপনারা পরিষ্কার শুনতে পেলেন যে বিহারে কিন্তু যারা মাধ্যমিক দিয়েছিল এবং মূল নিবাসী তারা কিন্তু এই 84.4% সংরক্ষণের সুবিধা পেতে চলেছে এবং আদার স্টেট এবং বিহারি যারা রয়েছে তারা কিন্তু 15.6 এক্স্যাক্ট ফিগার যদি আর রাউন্ড ফিগার আমরা ধরলে ওই 85 আর 15% অর্থাৎ 15%-এর মধ্যেই কিন্তু আদার স্টেট লড়াই করতে পারবে, সে পুরুষ হোক বা মহিলা হোক। আগে যেরকম মহিলারা দিতে পারতো ওই আলাদা করে মহিলাদের জন্য যে সংরক্ষণ ছিল সেই 35% সেইটাতে কিন্তু আর আদার স্টেট কম্পিট করতে পারবে না। সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানা উচিত যে আগে মোটামুটি কত পার্সেন্ট আদার স্টেট চাকরি পেত, আগে গড়ে আপনি যদি ধরেন তাহলে 22-23% এরকম আদার স্টেটের চাকরি পেত। এবার সাবজেক্ট ওয়াইজ সেটা কিন্তু কিছুটা কম বেশি হতো। তো সেইখানে জেনারেলের যে সিট ছিল সেইখানে আদার স্টেট কম্পিট করতো, কিন্তু তার মধ্যেও এই সংরক্ষণটা নিয়ে আসা হলো কারণ সামনে ভোট, সেই জন্যই বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, এই আপনি যদি ধরেন তাহলে সুযোগটা মোটামুটি 6-7%-এর মতন কমলো, এমন নয় যে ড্রাস্টিক্যালি অনেকটা কমে গেল। ইতিপূর্বে যখন যারা আন্দোলন করেছিল ডোমিসাইলের জন্য তারাও বলেছিল যে একটা পার্সেন্টেজ আদার স্টেটকে দিয়ে দেওয়া হোক, সেটা 10 বা 15% হতে পারে, সেরকমটা এটা কিন্তু হলো। এবং কখনোই কেউ কিন্তু এটা দাবি করেনি যে 100% ডোমিসাইল চালু করার কথা, আপনারা যদি আন্দোলনকারীদের বক্তব্যও শোনেন। তো সরকার সেই দিকেই হাঁটলো এবং সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে বিহার যে আন্দোলন করছিল ডোমিসাইলের জন্য তাদের জয় হলো, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা সেরকমটা দেখতে পাই না, সেই জন্যই হয়তো আমরা 10 বছর ধরে অপেক্ষা করেও একটা SSC পাই না। কিন্তু বিহার কিন্তু আন্দোলন করে সেটা দেখিয়ে দিল যে আন্দোলনের মাধ্যমে জয় কিন্তু আনা যায়। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য আমরা ওয়েস্ট বেঙ্গলে একটা SSCর জন্য 10 বছর অপেক্ষা করতে হয় এবং সেটাও দুর্নীতিতে পরিপূর্ণ। আগামী দিনেও যে SSC কতটা স্বচ্ছভাবে হবে সেটা মানে আপনারাও হয়তো বুঝতে পারেন যে কতটা কখন কি স্বচ্ছ হবে। কিন্তু বিহারের প্রতি আমাদের একটা পজিটিভ ছিল, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী টুইট আসার পর অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। যাই হোক, পার্সোনালি অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, আপনারা পজিটিভ থাকুন আর যেইটুকু সুযোগ পাওয়া যাচ্ছে সেইটুকুর মধ্যে দিয়েই কিন্তু আপনাদের লড়াই করতে হবে আর সেখান থেকেই জিতে আসতে হবে। তো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলে প্রতিটা বিষয় কিন্তু অথেন্টিক আপডেট আপনারা পেয়ে যাবেন প্রতি মুহূর্তে, সে BPSC হোক বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় হোক। এবং এরপরে দেখবেন ইউপিতেও রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, ইউপিতে কেউ যদি যেতে চান যেতে পারেন। সেই ইনফরমেশনগুলো আমি হয়তো ভিডিও করব না, বাট আপনারা কিন্তু নোটিফিকেশন আসলে সেগুলো বিষয় নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের গ্রুপে আপডেট জানিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।